মা কালীর আরও একটা সত্য ঘটনা নিয়ে আজ আপনাদের শোনাব আরও একটি ঘটনা। চলুন শুরু করি। পশ্চিমবঙ্গের তারাপীঠ শ্মশানের ধারে অবস্থিত এক রহস্যময় শক্তিক্ষেত্র। এখানকার তারাপীঠ মন্দির শুধু পূজার স্থান নয়, বহু অলৌকিক ঘটনার জন্য আজও মানুষের মুখে মুখে ঘোরে। অনেক বছর আগে এক গরিব মহিলা তার একমাত্র ছেলেকে নিয়ে এই মন্দিরে আসেন। ছেলেটি তখন দুরারোগ্য জ্বরে আক্রান্ত, শরীর জ্বলছে, চোখে কোনো চেতনা নেই। গ্রামে ডাক্তার, কবিরাজ সব চেষ্টা ব্যর্থ হয়েছিল। শেষ ভরসা হিসেবে মা তারা, মা কালীরূপে পূজিত, এর কাছে প্রার্থনা করতেই তিনি ছেলেকে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেন। মন্দিরে পৌঁছে তিনি কান্নায় ভেঙে পড়েন। দিনভর উপোস করে ছেলেকে কোলে নিয়ে মায়ের চরণে বসে থাকেন। সন্ধ্যা গড়িয়ে রাত নামে। মন্দির ফাঁকা হয়ে গেলে তিনি শ্মশানের দিকে চলে যান, যেখানে সাধকরা সাধনা করেন। লোকজন তাকে বারবার নিষেধ করেছিল, কিন্তু এক অসহায় মায়ের বিশ্বাস ভয়কে হার মানায়। রাত গভীর হলে হঠাৎ চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। বাতাস থেমে যায়, কুকুরের ডাকা বন্ধ হয়ে যায়। সেই সময় তিনি দেখতে পান এক অচেনা বৃদ্ধা নারী, কালো কাপড়ে মোড়া, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন। চোখে এক অদ্ভুত দীপ্তি, মুখে মৃদু হাসি। বৃদ্ধা কাছে এসে ছেলেটির কপালে হাত রাখেন। খুব শান্ত গলায় বলেন, ভয় পেও না, ও ভালো হয়ে যাবে। তারপর তিনি আশপাশের ধুলো মাটি থেকে একটু ছাই তুলে ছেলেটির কপালে মাখিয়ে দেন। মুহূর্তের মধ্যেই ছেলেটির শরীরের জ্বর যেন কমে আসে। ছেলেটি ধীরে ধীরে চোখ খুলে মাকে ডাক দেয়, মা। মহিলা অবাক হয়ে বৃদ্ধার দিকে তাকান, কিন্তু দেখেন তিনি আর নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। পরের দিন সকালে মন্দিরে সবাই যখন এই ঘটনা শোনে, তখন এক বৃদ্ধ সাধক বলেন, তুমি ভাগ্যবতী, নিজে মাই তোমার সামনে এসেছিলেন। তিনি অনেক সময় এভাবেই ভক্তদের রক্ষা করেন। এই ঘটনার পর থেকে সেই মহিলা প্রতি বছর তারাপীঠ মন্দিরে আসেন এবং সবার কাছে নিজের অভিজ্ঞতা শোনান। স্থানীয়রাও বলে, শ্মশানের ধারে মাঝে মধ্যে এখনও অদ্ভুত ছায়া দেখা যায়। কেউ কেউ অচেনা এক বৃদ্ধা নারীর উপস্থিতি অনুভব করেন। আজও এই কাহিনী শুধু গল্প নয়, ভক্তদের কাছে এটা এক অটুট বিশ্বাসের প্রতীক। তারা বলে, মা কখনো দূরে নন, তিনি ঠিকই আসেন যখন ডাকার মতো সত্যিকারের বিশ্বাস থাকে। আমাদের এই ধরনের কন্টেন্ট ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করুন পরবর্তী ভিডিও পেতে।